অনেকদিন ধরেই কিছু বলবো ইচ্ছে করছে। আম, আমার এই বলাতে হয়তো কিছুই আসবে যাবে না, তারপরও আমার ভেতর থেকে ইচ্ছে হচ্ছে যে বলাটা হয়তো উচিত। যদি একটি মানুষও সচেতন হয়, একটি মানুষও যদি তার আম, আচরণ বুঝতে পারে, তাহলেও হয়তো আমার এই বলাটা কাজে আসবে। যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অপরাধ প্রবণতা। আমাদের দেশে ইদানিং আহ, আমাদের দেশে সবসময়ই অনেক অনেক অপরাধ সংঘটিত হয়ে আসছে। তবে ইদানিং যেই অপরাধটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আহ, ধর্ষণ, আম, খুন, আম, এবং মানুষকে, মানুষের কোনো রকম দয়া মায়া বা কিছুই, মানে মানুষ স্বার্থপরের মতো ব্যবহার করছে। তো আমি, অনেকেই অনেক কিছু বলছে যে এটার মূল কারণ, আমি ধর্ষণ সম্পর্কেই বলি, এটার মূল কারণ আহ, মেয়েদের পোশাক, এটার মূল কারণ সমাজের অবক্ষয়, এটার মূল কারণ উস্কানিমূলক আম, কিছু প্রচারণা বা কিছু। আমি বলবো না এদের কোনো ভূমিকা নেই। আমার মতে একটা অপরাধ সংগঠিত হতে শুধু একটা ফ্যাক্টর কাজ করে না, সমস্ত কিছু মিলেই একটা অপরাধের আম, সূচনা হয় অনেক আগেই। সূচনা হওয়ার পরে যখন অপরাধটা সংঘটিত হয়, তত দিনে এর সমস্ত ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি প্রভাব বিস্তার করে ফেলেছে। তো তখন আমরা গিয়ে অপরাধটাকে দেখছি, কিন্তু আমরা যদি দেখতে চাই আসলে অপরাধটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে এবং সৃষ্টির কারণগুলো কি, তাহলে মনে হয় আমরা খুব দ্রুত না হলেও একটা সময় গিয়ে অপরাধ কমিয়ে আনতে পারবো। তো আমি একটা জিনিস নিয়ে চিন্তা করে দেখেছি যে আসলে মানুষ অপরাধ কেন করে, বা অন্যকে ক্ষতি করে সে কি গেইন করতে চায়, কি পেতে চায়, সে অপরাধটা করছে কি কারণে। ধরা যাক ধর্ষণের কথায়, অপরাধটা হচ্ছে দুটো কারণে। প্রথম প্রথম কারণ, আমি বলবো না যে এটাই মূল কারণ, বাট মানসিকভাবে যদি আমরা দেখি, প্রথম কারণ, একটা মানুষ ধর্ষণ করছে কারণ তার মধ্যে দুটো জিনিস কাজ করছে। একটা জিনিস হচ্ছে সে অন্যকে মূল্য দিতে পারছে না। সে আরেকটা মানুষ, সে যে একটা মানুষ, তার যে একটা ইমোশন আছে, তার যে একটা ব্যথা আছে, তারও যে একটা শরীর আছে, সে সেই জিনিসটা ভুলে যাচ্ছে। সে তাকে দেখছে একটা ফান অবজেক্ট হিসাবে, সে তাকে দেখছে একটা ওই সময়ের মুহূর্তের জন্য তার একটা কি বলবো, এন্টারটেনমেন্টের একটা বস্তু। সো প্রথমে আমি বলতে পারি যে সে অপরাধটা করছে কারণ তার মধ্যে আরেকজনকে মূল্য দেওয়ার মতো কোনো জ্ঞান কাজ করছে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে তার নিজের যে সংযম বা কন্ট্রোল, সে যেই তাড়না থেকে আসছে সেটাকে সে কন্ট্রোল করতে জানছে না। সো দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অন্যকে মূল্য না দেয়া, দ্বিতীয় হচ্ছে তার নিজেকে, নিজের তাড়নাকে, সে শারীরিক তাড়না হোক, মানসিক তাড়না হোক, যে কোনো রকমের অন্য রকম তাড়না হোক, সামাজিক তাড়না হোক, কোনো তাড়নাকে সে সংযমের মধ্যে রাখতে পারছে না, বা সেটাকে সে উচিত পথে পরিচালিত করতে পারছে না। তাহলে এই দুটো জিনিস যদি আমরা দেখি যে একটা মানুষকে অপরাধ করতে, ইজিলি অপরাধ করতে পথ করে দেয়, তাহলে এই দুটো জিনিস যদি আমরা আমাদের মধ্যে এবং আমাদের সন্তানদের মধ্যে দিয়ে দিতে পারি, যে কোনোভাবেই প্র্যাকটিস করাতে পারি, অভ্যাস করাতে পারি, অপরাধ কিন্তু তখন যখন সংগঠিত হবে, সেটা যে কোনো অপরাধী হোক, চুরি হোক, খুন হোক, যে কোনো কিছুই হোক, তখন কিন্তু এই দুটো জিনিসই তাকে
সাহায্য করবে অপরাধটা কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না সেই মুহূর্তে সেটাকে সর্ট আউট করার জন্য, সেই মুহূর্তে সেটা দেখার জন্য। এক্ষেত্রে আমাদের প্রথমে যদি বলি যে আমরা অবশ্যই বাহ্যিক জিনিসগুলো আমাদেরকে প্রভাবিত করবে। আমরা যেই পরিবেশে আছি, যে পরিবেশে মানুষ হচ্ছি, অবশ্যই আমাদের প্রভাবিত করবে। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, বাহ্যিক জিনিস প্রভাবিত করার পরেও যদি আমাদের নিজেদেরকে আমরা প্রভাবিত হতে না দেই, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে একই রকম আচরণ করব, ঠিক কিনা? আমরা যদি এমন হই যে আমি যেই পরিস্থিতিতেই থাকি আমি সত্য কথা বলবো, জাস্ট একটা এক্সাম্পল, সেটা যে পরিস্থিতিতেই হোক, আমি আজকে বাংলাদেশে থাকলেও বলবো, আজকে আমি আমেরিকাতে গেলেও বলবো, আজকে সৌদি আরব গেলেও বলবো। এটা যদি হয় তাহলে আমাকে বাহ্যিক জিনিসটা ওই মুহূর্তে প্রভাবিত করতে পারবে না, কারণ আমি রুল নাম্বার 1 ধরেই নিয়েছি যে আমি সত্য বলবো, সেটা যে কোনো জায়গাতেই হোক। তাহলে দেখুন, আপনার নিজের যখন মনে একটা জিনিস আপনি প্রতিস্থাপন করেছেন যে আপনার এই রুলটা আপনি মেনে চলবেন, সেটা যে কারণেই হোক, দেখুন বাহ্যিক জিনিসটা প্রভাব কিন্তু তখন খুব একটা করতে পারছে না। তাহলে আমরা যদি আসলে নিজেদের ভেতরটাকে ওই রকম কিছু দিয়ে শক্ত করে তুলতে পারি, তাহলে দেখুন বাহ্যিক একটা মেয়ে শালীন পোশাক পরলো কি পরলো না, বা আজকে আমি অন্য আরেকজনের একটা ভালো জিনিস দেখে আমার মধ্যে দুঃখ হলো কিনা, হিংসা হলো কিনা, এটা কিন্তু খুব একটা কাজ করবে না যদি আমার মধ্যে আমি সবসময় বলি আমি আশেপাশের কোনো কিছুই আমার উপরে কোনো কাজ করবে না, কারণ আমি আমার পথে সবসময় অটল চলছি। বাহ্যিক জিনিস আমরা অবশ্যই চেষ্টা করব যে ঠিক করার জন্য, এবং এটা রাষ্ট্রের, আইনের সবারই উচিত সেটাকে প্রয়োগ করার জন্য, কিন্তু সেটার উপরে আমাদের খুব একটা হাত নেই। আমাদের হাত আছে আমাদের নিজেদের উপরে। তো আসুন আমরা দেখি আমাদের নিজেদেরকে, প্রতিটা মানুষ, প্রতিটা এক একজন মানুষ যদি নিজে নিজে ঠিক থাকতে চায়, ঠিক থাকতে প্র্যাকটিস করে, তাহলে দেখবেন সমষ্টিগতভাবে অনেকটাই অপরাধগুলো কমে গেছে। সন্তানদেরকে শেখাতে হবে দুটো জিনিসের মধ্যে, প্রথমটা হচ্ছে অন্যদেরকে মূল্য দেয়া, দ্বিতীয়টা হচ্ছে নিজের ইমোশনকে, যে কোনো রকমের ইমোশন বা তাড়নাকে আমরা কন্ট্রোল করা বা সংযম করা, বা ওটাকে কিভাবে ডাইভার্ট করা, এই দুইটা জিনিস। তো প্রথম জিনিসটা নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে অন্যকে কিভাবে মূল্য দিতে শেখাবো আমরা। আমরা যেটা করতে পারি, প্রথম ধাপ হচ্ছে আমাদের ঘর, আমাদের নিজের আপন যারা লোক, তাদেরকে দিয়েই আমরা শুরু করতে পারি। আমরা শিক্ষা দিতে পারি অন্যদেরকে মূল্য দেয়া, যে কোনো মানুষ, আশেপাশের মানুষ, নট নেসেসারিলি আপনার আপন মানুষ, আপনার আপন মানুষ দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, সবাইকে আমরা যদি দিয়ে শুরু করি, তারপর সেটার বিস্তারটাকে বাড়াতে পারি। যেমন ধরুন আমাদের কাজের লোক, আমাদের ড্রাইভার, আমাদের পাশের একটা হয়তো বস্তির একটা ছেলে, ওদেরকে কিভাবে মূল্য দিতে হয় সেটা আমরা শুরু করতে পারি তাদেরকে শেখানোটা। আচ্ছা, সেটার জন্য আমাদের যেটা কয়েকটা জিনিস আমি বলতে চাই, টিপস নাম্বার 1, কমিউনিকেট করুন, কথা বলুন আপনার সন্তানদের সাথে, সে যে বয়সেই হোক সেই বয়সের অ্যাপ্রোপ্রিয়েটলি কথা বলুন। তাদেরকে উদ্বুদ্ধ করুন মানবিক গুণ সম্পর্কে। শুধুমাত্র পড়াশোনা করে বড় হওয়া বা তাকে সাকসেসের বিবরণ এটা দিবেন না যে পয়সা বেশি হলেই সাকসেস, গাড়ি বাড়ি, ভালো থাকা খাওয়া এটা হলেই সাকসেসের বিবরণ হতে হবে সর্বাঙ্গীন। সাকসেসের বিবরণ হতে হবে মানুষ হিসাবে সে কতটুকু সাকসেসফুল, এবং সে সামাজিকভাবে সে কতটুকু সাকসেসফুল, সব কিছু মিলিয়ে। নট নেসেসারিলি অনলি যে আমি টাকা বেশি হলে আমি সাকসেসফুল, না, এটা হচ্ছে মানে অসম্পূর্ণ একটা সাফল্য। সর্বাঙ্গীন একটা সাফল্যর চিত্র তার উপরে তুলে ধরুন, যে সে মানুষ হিসাবে, মানবিক গুণাবলী হিসাবে সে খুবই ভালো একটা মানুষ হবে, এবং তার নিজের যেই গোল থাকবে সেটার মধ্যেও সে সফল হবে। এটা কমিউনিকেশন করুন এবং দৈনন্দিন জিনিসের মধ্যে এটা নিয়ে আসুন।
আপনি যখন খাচ্ছেন তাকে যেমন আচার আচরণ শেখাচ্ছেন, যে তুমি কাউকে দেখলে সালাম দিবে, তুমি খাবে সুন্দরভাবে, এক জায়গায় বসে খাবে, চারিদিকে ছড়াবে না, সেইমভাবে আপনি মানবিক গুণাবলীগুলোকেও তার মধ্যে দেওয়ার চেষ্টা করুন। যে কাউকে দেখলে তুমি ভালোভাবে কথা বলবে, তার কথাটা শুনবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করান। দ্বিতীয় টিপস হচ্ছে প্রত্যেকটা প্রাণীর প্রতি তাদের মায়া, মমতা, প্রেম, ভালোবাসা জাগান। প্রতিটা প্রাণী, পশু প্রেম শিখান, মানুষ প্রেম শিখান, গাছপালার প্রেম শিখান, যে কোনো জীবের প্রেম শিখান। একটা কীট পতঙ্গ, তাকেও মারার সময় আপনি চিন্তা করতে ওকে বলবেন যে সে কি ক্ষতিকর কোনো কীট? ক্ষতিকর কীট হলে হয়তো তাকে মারাটা ওই মুহূর্তের জন্য জরুরি, কিন্তু সে যদি ক্ষতিকর না হয় তুমি তাকে মেরো না। এই জিনিস ভাবে আপনি তাকে তার মধ্যে জীবের যে মানে দয়াটা, জীবের প্রতি যে মমতাটা, সেটা আপনি তুলে ধরতে পারেন। পশুদের উপরে তাদেরকে দিয়ে আপনি শিখাতে পারেন যে অন্যকে কিভাবে ভ্যালু দিতে হয়, অন্যের ব্যথা, অন্যের কষ্টটা তাদের মধ্যে আপনি বুঝাতে পারেন। 3 নম্বর টিপ হচ্ছে সবার সাথে, এমনকি তাদের সাথেও ভালো ব্যবহার, ভালো ব্যবহারের মধ্যে যে আপনি একটা ভালো ফিল পাচ্ছেন, সেই জিনিসটা তাদেরকে বুঝতে দেন। যেমন ধরুন তাদেরকে আপনি এটা শেখাতে পারেন যে মানুষকে বা অন্যকে সমব্যথী হতে হলে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করা বা জিনিসপত্র দিয়ে সাহায্য করাটা শুধুমাত্র তাদের সমব্যথী হওয়া না, তাদের কথা শোনাটাও, তাদেরকে একটা ভালো কথা বলা, একটা ভালো আচরণ করা, এটাও তাদেরকে ভালো হতে সাহায্য করবে। যেমন আপনি যদি একটা মানুষের সাথে, তাকে টাকা দিতে পারছেন না, একটা রিক্সাওয়ালা, তাকে টাকা দিতে পারছেন না বেশি, আপনার কাছে সামর্থ্য নেই, আপনি তাকে দুটো ভালো কথা বলুন, জিজ্ঞেস করুন আপনার দিন কেমন কাটছে। এই জিনিসটাও যদি সে জিজ্ঞেস করতে পারে, আপনার সন্তানকে আপনি যদি শিক্ষা দিতে পারেন যে বাবা তার জীবনটা যদি তুমি আজকে একদিনের জন্য তাকে একটু ভালো ফিল দাও, সেটাও তোমার কাছে দেখবা অনেক কিছু ভালো লাগবে। সো ওদেরকে এই জিনিসটা শিখান যে একটা মানুষকে কিভাবে আপনি অন্যকে কিভাবে আপনি ভালো লাগা দিতে পারেন, নানাভাবে ভালো লাগা দিতে পারেন। শুধু জিনিসপত্র, টাকা পয়সা বা আপনার সময় বা এগুলো দিতে হয় না, যে কোনো আচরণে, যে কোনো ব্যবহারে, কথায় আপনি ভালো লাগা দিতে পারেন। এবং এই ভালো লাগাটা আপনার নিজেকে ভালো লাগা দিবে। আপনার সন্তানকে আপনি বলবেন যে তোমার নিজেকে এটা ভালো লাগা দিবে, দেখো, তুমি করে দেখো। আচ্ছা, তারপর তাদেরকে আপনি করতে পারেন যে মহত্বকে গুরুত্ব দিবেন। সঠিক কাজ, সঠিক আচরণ, কোন সময়ে কি করতে হবে, সেই সঠিক আচরণটা তাকে উদ্বুদ্ধ করবেন। যেমন আপনি হয়তো দুজনে মিলে একটা মুভি দেখছেন, একটা কার্টুন দেখছেন, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা তোমার কি মনে হয় এই সময়ে এই কাজটা করাটা কি ছিল, ওর কি কি করা উচিত ছিল। তাকে উচিত কি অনুচিত কি সেই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। তাকে সাহসী, সৎ আর শক্ত মনের মানুষ হতে শেখাবেন। এমন না যে সে শুধু ভালো কাজই করে যাচ্ছে, সে খুব নরম, তাকে কেউ পিটাচ্ছে, সে প্রতিবাদ করতে পারছে না, না, তাকে আপনি সৎ, সাহসী এবং কোন সময় কোন জিনিসটা করা উচিত সেই জিনিসটা তাকে শিক্ষা দিবেন। কেমন করে শিক্ষা দিবেন? তার সাথে কথা বলবেন, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন, একটা গল্প সাজাবেন, গল্প সাজিয়ে বলতে পারেন যে জানো এরকম একটা জিনিস হয়েছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুটো ছেলে মারামারি করছিল, তোমার কি মনে হয় এই সময় কি করা উচিত ছিল বলো তো। সে দেখবেন তার নিজের ভিতরে অনেক কিছুই চিন্তা চলছে, সে নিশ্চয়ই কিছু না কিছু আপনাকে জবাব দিবে এবং আপনি সেই জবাবের অনুসারে তাকে বোঝান কোনটা উচিত কোনটা অনুচিত, শক্ত হওয়া কতটা দরকার, সাহসী হওয়া কতটা দরকার, এবং না, অন্যায়ের প্রতিবাদ করাটাও খুবই জরুরি। তো প্রত্যেকটা মানুষের সমান গুরুত্ব দেওয়াটা জরুরি, এই জিনিসটাকে আপনি তাদের কাছে শেখাতে পারেন। পরের নাম্বারের টিপটা হচ্ছে তাদেরকে বিভিন্ন বিষয়ে ভাবতে শেখান। একটা মানুষ যখন বিভিন্ন বিষয় নিয়ে ভাবে, তার চিন্তা যখন প্রসারিত হয়, দেখবেন তার মধ্যে সংকীর্ণ চিন্তাগুলো খুব একটা বেশি বাসা বাঁধতে পারে না। আমার টাকা নেই, আমার টাকা লাগবে,
আমার গার্লফ্রেন্ড নেই, আমার গার্লফ্রেন্ড লাগবে, আমার ভালো গ্রেড হচ্ছে না, আমার ভালো গ্রেড হতে হবে। এগুলো হচ্ছে খুব সাময়িক ছোট ছোট জিনিস। একটা মানুষকে যখন আপনি তার সন্তানকে যদি আপনি বলেন যে আচ্ছা চিন্তা করে দেখো তো বাবা, আম, একটা মানুষের জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত কি সবচাইতে বেশি মূল্যবান, তাকে পাজল করে দিন, তাকে বড় জিনিস কিছু শিখান। অথবা আপনি চিন্তা করতে বলতে পারেন আচ্ছা বলো তো বাবা, প্রত্যেকটা ধর্মের মধ্যে আহ, বলো তো মা বা বাবা আপনার মেয়েকেও আপনি অবশ্যই বলবেন, বলো তো তোমরা যে প্রত্যেকটা ধর্মের মধ্যে মূল উদ্দেশ্যটা কি, তোমাদের কি মনে হয়, কোন ধর্মের কোন জিনিসটা সবচাইতে সুন্দর তোমার মনে হয়। এটাতে তাদের একপাক্ষিকতা থাকবে না, এটাতে তারা এক একটা চিন্তা বিশালভাবে করতে শিখবে, তারা ছোটভাবে একটা জিনিসকে দেখবে না। বা বলতে পারেন যে আমাদের দেশ পাশ্চাত্যের দেশের মধ্যে পার্থক্যগুলো কি, বা ভালোগুলো কি বা খারাপগুলো কি, তাদেরকে নানাভাবে নানা বিষয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করুন। এটাতে হবে কি, তারা নিজেদের আপনার সাথে কথা বলার পরেও তারা নিজেরা গিয়েও এইসব বিষয় নিয়ে চিন্তা করবে, এবং এমন হতে পারে যে আপনার সাথে এসে সে অন্য আরেকটা টপিক নিয়ে আপনার সাথেই সে চিন্তার প্রসারতা নিয়ে কথা বলছে। তাকে তার সুযোগও দিন। তো এগুলো ছিল যে অন্যকে মূল্য দেওয়ার জন্য কিছু টিপস, কিভাবে আপনি শিখাবেন কমিউনিকেট করে, কিভাবে আপনি শিখাবেন যে অন্যরাও তোমার মতোই কিছু মানুষ, কাউকে কখনো ঘৃণা বা ভালো লাগা একচেটিয়া করতে হয় না, তাদেরকে কোনো ট্যাগ দিতে হয় না, তাদেরকে বিচার করো তাদের তাদের আচরণ অনুযায়ী। এমন না যে সে একটা ভুল আচরণ করছে, তার আচরণটাকে বলুন যে সে ভুল ওই আচরণটুকুতে, তার মানে সে মানুষটা পুরোপুরি ভুল না, সে সে শাস্তির যোগ্য তাও না। মানুষটাকে আলাদা রাখুন তার আচরণ থেকে। এইভাবে আপনি মানুষকে, মানুষের মধ্যে মানুষের ভালোবাসাটা তৈরি করাটা আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন। আচ্ছা, এবার আসি আমি দ্বিতীয় যে আমাদের আমি ক্রাইটেরিয়াটা বলেছি, দ্বিতীয় ফ্যাক্টরটা যেটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে অপরাধ সংঘটিত হওয়ার আগে, সেটা হচ্ছে নিজের তাড়নাকে কন্ট্রোল করতে শেখা। আমরা ছোটবেলা থেকেই যদি আমাদের সন্তানদেরকে বলি যে তোমাদের প্রত্যেকটা ইমোশনগুলোকে আলাদা করে চিনতে শেখাই, রাগ, ঘৃণা, হিংসা, ভয়, মোহ, জিদ, সব কিছুকে যদি আলাদাভাবে তাদেরকে চিনতে শেখাই, তাদেরকে ফিল করতে দিন সেই সব ইমোশন, এবং ইমোশনগুলো ফিল করার পরে তাদেরকে বলুন যে কেন এই ইমোশনটা আসছে তোমার কাছে, তোমার কেন রাগ হচ্ছে, যে একজন তোমার কাছ থেকে ভালো গ্রেড পেয়েছে কেন রাগ হচ্ছে। সে তারপরে সেই রাগগুলোকে সেই ইমোশনগুলোকে বিশ্লেষণ করতে শিখবে। আপনি তাদের সাথে কমিউনিকেট করে জিজ্ঞেস করুন যে তোমার হিংসা হওয়ার কারণটা কি, আচ্ছা হিংসা কেন হয়। সে তখন সেগুলোকে এলাবোরেট করতে শিখবে, এবং শুধু শেখাটাই হবে না, তাদেরকে বলুন ওগুলোকে প্রসেস কিভাবে করতে হয়, ওদের সাথে ওই ইমোশনগুলোকে ডিল কিভাবে করতে হয় সেটা শিখান। কারো খুব বেশি রাগ হচ্ছে, তাকে বলুন যেই রাগের ঘটনাটা ঘটছে তার কাছ থেকে সরে দাও। আমার একটা ভিডিও আছে রাগ কিভাবে কন্ট্রোল করতে হয়, সেটা লিঙ্ক আপনি এখানে পাবেন, আমি দিয়ে দিব, আমার ডেসক্রিপশন বক্সেও দিব, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। অথবা আপনি তাদেরকে বলতে পারেন যে তোমার রাগ হলে তোমার কি করতে ইচ্ছা করে, আচ্ছা তুমি তোমার খুব দুঃখ হলে তোমার কি ভালো লাগে করতে, যে তোমার কি মনে হয় করতে। তাদের সাথে কমিউনিকেট করুন। প্রত্যেকের ইমোশন ডিল করার ব্যাপার কিন্তু প্রত্যেকের আলাদা, তাদেরকে সেই ইমোশনগুলো ডিল করতে শেখান। অন্য কাউকে ক্ষতি না করে, অন্য কোনো বিষয়ের ক্ষতি না করে, তাকে একা একা তাকে সংযমটা শেখান। তার ইমোশন যেন সে বাইরে ছড়িয়ে দিতে না হয়, তার ইমোশনের জন্য যেন সে বাহ্যিক কোনো কিছুর আশ্রয় নিতে না হয়, কাউকে পেটাতে না হয়, কাউকে ব্যথা দিতে না হয়, কোনো জিনিস ভাঙচুর করতে না হয়। এইসবভাবে সে নিজেকে পরিচালিত করতে শিখবে এবং নিজের ইমোশনকে খুব ভালোভাবে চিনতে শিখবে যে না, এটা তো আমার অনেকবার হয়েছে, এই জিনিসটা আমি অনেকবার দেখেছি, তা আমি তো এরকম করতাম, তাহলে আমার মনে হয় এটা তাহলে ঠিক হয়ে যাবে। তখন সে যেই পরবর্তী মুহূর্তে এমন একটা সিচুয়েশনে গেল যে খুব রাগ হলো, সে অন্ধ হয়ে যাবে না রাগটাকে থামানোর জন্য, সে তখন
চিনবে যে এটা তো সেই রাগ যেটা আমার আগেও হয়েছিল, আমি এইভাবে ডিল করেছিলাম, আমি একটা খালি ঘরে গিয়ে আমি দরজা বন্ধ করে বসেছিলাম বা আমি চলে গেছিলাম ওই জায়গা থেকে, পরে আমার রাগ ঠিক হয়ে গেছিল। এইভাবে যদি আপনি সেই জিনিসগুলোকে তাদের মধ্যে দিয়ে দিতে পারেন, দেখবেন তারা যেই কোনো সিচুয়েশনে তাদের তাড়নাকে কন্ট্রোল করে সঠিক পথে এসে সেই জায়গা থেকে সরে আসতে পারছে। তো দ্বিতীয় জিনিস যেটা শিখাবেন সেটা হচ্ছে কোনো কিছুর তাড়নার বশবর্তী হয়ে নিজেকে যেন সে পরিচালিত না করে। সেটা কীরকম? আপনি বলতে পারেন যে আমাদের যখন খিদা লাগে আমরা তখন কি করি? তোমার ধরো খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি রাস্তার মাঝখানে, তুমি কি করো? তুমি খিদেটাকে সহ্য করো, রাইট? তুমি বসে থাকো, কতক্ষণ একটু পরে গিয়ে বাসায় গিয়ে ভাত খাবো, অথবা আমি একটা দোকানের সামনে গেলে দোকান পেলে তারপর আমি কিনে খাবো। তুমি কিন্তু ওই খিদার যন্ত্রণায় তুমি সামনের মানুষটাকে কামড়ে খেয়ে ফেলতে চাচ্ছ না, অথবা আরেকজন পাশে একটা মানুষ আছে তার খাওয়াটা টান দিয়ে নিয়ে তুমি খেয়ে ফেলছো না, তুমি সহ্য করছো, তুমি জানছো যে আমি কিছুক্ষণ পরে গিয়ে আমি খাবো। সো ইমোশনের তাড়নায় এসে তুমি কিন্তু ভুল কাজটা করছো না। তাহলে আপনি তাকে এটাও শেখান যে অন্য ইমোশনগুলোকেও, তোমার শারীরিক ইমোশন, মানসিক ইমোশন, তোমার শারীরিক যে চাহিদাগুলো আছে, তোমার এই মুহূর্তে বাথরুম পেয়েছে, তুমি নিশ্চয়ই তোমার কাপড়ে বাথরুম করে দিবে না, তুমি বসে থাকবে, সহ্য করবে, সংযম করবে, যখন তোমার একটা বাথরুম পাবে তখন তুমি সেখানে যাওয়ার জন্য, কারণ তুমি জানো এটা সঠিক কাজ। তাহলে সে, এই ছেলে যখন বড় হবে বা এই মেয়ে যখন বড় হবে, সে তার শারীরিক তাড়নায় একটা ধর্ষণ সংঘটিত করার ক্ষেত্রে সে অনেক 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 বেশি সংযমী থাকবে। সে ওই পথে যাওয়ার চিন্তাই করতে পারবে না, কারণ সে ওটাকে কন্ট্রোল করা তার মধ্যেই চলে এসছে, তাই না? তাহলে আমাদেরকে শেখাতে হবে বাচ্চাদের এই জিনিসটা। বাচ্চা বলতে আমি বোঝাচ্ছি আপনার সন্তানদের আশেপাশের লোকজনদেরকে। এমনও হতে পারে সে বড় হয়ে গেছে, তারপরেও আপনি তাকে শেখান সেটা। ইমোশন এবং শরীর, এরা সব কিছুই তোমার নিজস্ব কন্ট্রোলে চলবে। তুমি নিজটা হচ্ছে যে আমার মেইন আত্মা, যেটা সেই এনার্জি, যে আমার সৃষ্টিকর্তা আমাকে যেইভাবে বানিয়েছে, সেই জিনিসগুলোর আন্ডারেই চলবে। তোমাকে তোমার মানসিক অথবা শারীরিক কোনো তাড়নাতেই প্রলুব্ধ করার মতো যেন শক্তি ওই মানসিক বা শারীরিক চাহিদার না থাকে। ঠিক যেমন করে তুমি এই মুহূর্তে তোমার শারীরিক চাহিদার বাথরুমে যাওয়া বা খিদে তুমি কন্ট্রোল করছো, অন্যগুলোও তুমি সেভাবেই কন্ট্রোল করবে। আর মানসিক রাগ, ঘৃণা, তুমি ইমোশন যেভাবে হ্যান্ডেল করছো, অন্যগুলো সেইভাবে তুমি কন্ট্রোল করবে। তো এই জিনিসগুলো যখন আপনি শিখাবেন যে এরা তুমি এদের দাস নও, তুমি এদের চাকর না, ওরা তোমার চাকর, তোমার ইমোশনকে তুমি বশীভূত করবে, তুমি চালিত করবে, তোমার শরীরকে তুমি চালিত করবে, তখন দেখবেন সে যে কোনো পরিস্থিতিতে সে সেই জিনিসটাকে কন্ট্রোল করে সঠিক পথে চালনা করার মতো ক্ষমতা রাখছে। তো এই ছিল আমার শিশুদের বা আপনার সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা টিপস। এখন আসুন আমি বলবো যে যাদের সন্তান নেই, যারা এখন প্রাপ্তবয়স্ক, তাদের হয়তো মা বাবা কেউ শিখায়নি, আপনার হয়তো মা বাবা বা আশেপাশের লোকজন এই ধরনের শিক্ষা দেয়নি, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারাও নিজেদেরকে এই জিনিসগুলো মনে করান। কি করাবেন? দুটো জিনিস হচ্ছে অন্যকে মূল্য দিতে শেখা, দ্বিতীয় জিনিস হচ্ছে নিজের ইমোশন বা যে কোনো তাড়নাকে কন্ট্রোল করতে শেখা। আচ্ছা, অন্যকে মূল্য দিতে আপনারা কিভাবে শিখবেন? নিজের আচরণের কোন কোন জায়গায় ভুলগুলো আছে সেটা আপনি একবার খেয়াল করে দেখুন। আমরা সাধারণত নিজেদের কোনো ভুল চোখে দেখি না, আমরা ভাবি যে আমরা যা করছি তা সবই ঠিক। কিন্তু আপনি নিরপেক্ষভাবে যদি একটা পরিস্থিতিতে, যে কোনো একটা পরিস্থিতি আপনি নিন, আপনার মানে খুব রিসেন্ট ঘটে যাওয়া কোনো ঘটনার মধ্যে থেকে আপনি নিতে পারেন যে এই পরিস্থিতিতে আমার আসলে কি করা উচিত ছিল। ভাবুন, আপনার নিজেকে আপনি ভাবুন একটা পার্সন, জাস্ট এ ক্যারেক্টার হিসাবে ওই পরিস্থিতির প্রেক্ষাপটে।
ওই পরিস্থিতিতে আপনি কি সঠিক কাজটি করেছেন? আপনার কি ওই রকমভাবে ওই কথাটা বলা উচিত হয়েছে? আপনার কি রেগে যাওয়াটা উচিত ছিল? নাকি আপনার ওইভাবে তার কথাটা মেনে নেওয়া উচিত ছিল? নাকি আপনার দুটো কথা বলা উচিত ছিল? আপনি বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনি দেখবেন আপনার আচরণগুলোর মধ্যে পুরো নিরপেক্ষভাবে আপনি আপনাকে প্রশ্রয় দিয়ে বা অন্যকে ছোট করে এগুলো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আপনি একটা ক্যারেক্টার, অন্যজন আরেকটা ক্যারেক্টার। আচ্ছা, পরিস্থিতিতে আমি কি করি? আমার সাধারণত কি হয়? বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনি ছোট ছোট কিছু ভুল আপনার মধ্যে পেয়ে যেতে পারেন। ভুল বলছি এই কারণে, আপনি তো প্রথমেই চেষ্টা করছেন একটা প্রত্যেকে চেষ্টা করে একটা ভালো মানুষ হওয়ার। ভালো মানুষের পাল্লায় আপনি যদি মাপেন নিজেকে, আপনি তখন চিন্তা করে দেখুন যে আমি কি আসলে এই কাজটা ভালো করছি, সেইভাবে চিন্তা করে দেখুন। তো নিজেদের আচরণগুলোকে যখন আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট জায়গাগুলো আমি ঠিক করতে পারি, তখন আপনি সেই জায়গাগুলোকে ঠিক করুন। বিশ্লেষণ করার পরও আপনি অন্যকে যখন দেখবেন তাকে ভালো মন্দ ট্যাগ লাগিয়ে দিবেন না। আপনি নিরপেক্ষভাবে একটা সম্পূর্ণভাবে পরিস্থিতিকে বিচার করতে শিখুন যে ঠিক আছে, সে বলছে তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার নিজস্ব চিন্তাধারা থেকে। হতে পারে সে ভুল, তার মানে এই না যে সে মানুষটাই খারাপ। তার মানে এই না আমার সাথে সে মিলছে না, তার মানে এই না যে তার সম্পূর্ণ কিছুই অসত্য। সে হয়তো হতে পারে সে শিখেনি, সে হতে পারে সে জানে না, কত কিছুই হতে পারে। তার মানে এই না যে ওই লোকটা খুব খারাপ একটা লোক। আপনি নিরপেক্ষভাবে তার পয়েন্ট অফ ভিউ শুনুন, দেখুন, বিশ্লেষণ করুন। তারপর যদি আপনার ভালো না লাগে আপনি সেটা নেবেন না। তাকে তার জন্য শাস্তি দিতে যাওয়াটা আপনার উচিত হবে না। তো এই ধরনের বিশ্লেষণ যখন আপনি করবেন, আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার উত্তর। তারপর দেখুন, আপনি বৃহৎভাবে মানুষকে যখন আপনি পশুপ্রেম, যেটা আমি বললাম শিশুদের ক্ষেত্রে আপনি শিখাবেন, আপনি সমস্ত প্রাণীদেরকে নিজের নিজের সেই জায়গায় বসে চিন্তা করে দেখুন। আপনি একা বসে আছেন, সামনে আপনার রাস্তা একটা ভিখিরি যাচ্ছে, চিন্তা করে দেখুন আপনার হয়তো খুব রাগ হচ্ছে যে না, ও তো কাজ করতে পারে, কাজ করে খায় না কেন। আপনি জাস্ট চিন্তা করে দেখুন আপনি যদি ওর জায়গায় হতেন আপনার কি রকম লাগতো, আপনি কি কি করতে পারতেন। শুধু জাস্ট ফর ফান চিন্তা করুন। ওর জায়গায় বসে আপনি আপনার দিনটাকে বিবেচনা করুন। আরেকটা হয়তো রিক্সাওয়ালা যাচ্ছে, বা আরেকজন হয়তো একটা মেয়ে যাচ্ছে খুব সুন্দর সেজেগুজে, আপনি ওর জায়গায় বসে নিজেকে চিন্তা করুন। মেয়েটার হয়তো মনে অনেক দুঃখ যে তাকে কেউ ভালোবাসে না। হয়তো সে এমনও হতে পারে সে চিন্তা করছে যে তাকে কেউ সুন্দর বলেনি, হয়তো সে সারা জীবনই মা বাবার বকা খেয়ে বড় হয়েছে। ইউড নেভার নো। আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। তার কি কি হতে পারে সেই সব সম্পর্কে আপনি ওলটপালটভাবে চিন্তা করে দেখুন। তখনই আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের নিজস্ব ভালো মন্দ জীবন আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে তাদের নিজেদের সমস্যা আছে, তাদের নিজেদের স্ট্রেস আছে, তাদের নিজেদের কত দুঃখ আছে, বেদনা আছে। ওই জিনিসগুলো আপনি যখন বুঝতে পারবেন তখনই আপনি সমব্যথী হতে পারবেন। এর আগ পর্যন্ত আপনার কিন্তু কোনো সমব্যথিতা আসবে না। আপনি যখন একটা মানুষকে নিয়ে চিন্তা করবেন তার হয়ে, তার জায়গায় বসে, তখনই আপনি আসলে তার পয়েন্ট অফ ভিউ, তার ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। এরপরে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হচ্ছে আপনি নিজেকে চেনার চেষ্টা করুন। সেটা কি রকম? আপনার কি ভালো লাগে, আপনি মানুষ হিসাবে কেমন, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, সব কিছু আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এতে হবে কি, আপনার যেসব জিনিস ভালো লাগে, ছোট ছোট জিনিস, বড় বড় জিনিস, সব কিছু আপনি যখন এগুলো নিয়ে নাড়াচাড়া করবেন, আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার ভালো থাকার উপকরণগুলো। আর আপনি যখন ভালো থাকার উপকরণগুলো পেয়ে গিয়ে তা নিয়েই সময় কাটাতে থাকবেন, আপনি অনেক ভালো ফিল করবেন এবং অন্যদেরকেও আপনি ভালো ফিলটা দিতে পারবেন। আপনার কিন্তু যখন তখন আর দুঃখ, বেদনা, রাগ, হতাশা এইসব জিনিস গ্রাস করতে পারবে না। আপনি যখন ছোট ছোট ভালো লাগাগুলো নিয়েই প্রতিদিন আপনি দিন কাটাবেন, আপনার মধ্যে
অনেক অনেক বেশি প্রশান্তি থাকবে, অনেক অনেক বেশি সুখ থাকবে, ড্রাইভ থাকবে, মোটিভেশন থাকবে, আপনার আপনার জীবনটাই অনেক সুন্দর ফিল হবে। আপনার মধ্যে আর কখনোই কোনো অ্যাগ্রেসিভনেসটা আসার সুযোগ পাবে না। তো এই জন্য নিজেকে চেনাটা অনেক 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 বেশি জরুরি। আপনি নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য সব রকম ডিস্ট্র্যাকশন থেকে দূরে থেকে আপনি নিজের মধ্যে ডুব দিয়ে দেখুন। আপনার ফোন থেকে, সোশ্যাল মিডিয়াগুলো থেকে, আপনি সব কিছু থেকে দূরে থেকে নিজের সাথে নিজে কথা বলুন, ডায়েরি লিখুন, নিজেকে জানুন। প্রতিনিয়ত জাস্ট 10 মিনিট 15 মিনিট করে আপনি এই ধরনের কাজ এটা আপনি করতে পারেন নিজেকে জানার জন্য। সেটা আপনাকে সাহায্য করবে আপনার সমস্ত আচার আচরণ, আপনার সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, আপনার গোল সব কিছু ঠিক করার জন্য, এবং আপনাকে একটা ভালো মানুষ হওয়ার জন্য এটা খুব 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 বেশি গুরুত্ব দিবে। তো এই টিপসগুলো ছিল আপনার অন্যকে মূল্য দেওয়ার জন্য যা যা করার দরকার। নিজেকে যখন আপনি ভালো করে চিনবেন, তখন কি হবে, অন্যকেও আপনি জানবেন যে তাদের মধ্যেও স্বপ্ন, সুখ, শান্তি এইসব জিনিসগুলো কাজ করে, এবং সেই সব তাড়নাতেই তারা আসলে তাদের আচরণগুলো করছে। সেই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, আপনি ভালো একটা বন্ধু হতে পারবেন, সমব্যথী হতে পারবেন, একটা ভালো মানুষ হতে পারবেন সকলের জন্য। যেই টিপসটা এখন আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে এবার নিজেদেরকে কিভাবে সংযম করবেন। সংযমের কথা আমি যখন বলেছি যে আপনার শিশুকে কিভাবে শিক্ষা দিবেন, আপনার সন্তানদের কিভাবে শিক্ষা দিবেন, ব্যাপারটা একই রকম। সেটা হচ্ছে আপনি নিজেকে আপনার এখনই আপনি দেখুন আপনি কোন কোন ইমোশন দ্বারা পরিচালিত হন। আপনার রাগ হলে আপনি কি করেন, আপনার খুশি থাকলে আপনি কি করেন, আপনার দুঃখ হলে আপনি কি করেন, হতাশা হলে কি করেন, হিংসা হলে কি করেন, এবং এগুলোর উৎসগুলো কি কি, প্রতিবার ট্রিগারগুলো কি কি, আপনি সেগুলো খুঁজে বার করার চেষ্টা করুন, এবং আপনি এটাও চেষ্টা করুন যে আপনি কিভাবে এদের সাথে ডিল করবেন সঠিকভাবে, সৎভাবে এবং সুস্থভাবে। কিভাবে আপনি ডিল করতে পারেন, অসুস্থভাবে না। অসুস্থ বলতে যেটাতে অন্যদের পারিপার্শ্বিক অবস্থার উপরে ডিপেন্ড করে আপনি ডিল করেন, ভাঙচুর করেন, বা কাউকে খারাপ কথা বলেন, বা কোনো একটা বিষয়ে আপনি কলুষিত করেন আশেপাশের অবস্থা, সেটা না করে সুস্থতার সাথে আপনি কিভাবে এই ইমোশনগুলো বা তাড়নাগুলোকে আপনি ডিল করেন, এই জিনিসগুলো আপনি আলাদা করে ডিল করতে শিখুন। আর এই ডিল করতে শিখলে পরে আপনার যেটা সুবিধা হবে, পরবর্তীতে আপনি যখন সেই জিনিসগুলোকে ফেস করবেন, সেম ওয়েতে আপনি এই জিনিসটা ডিল করে ওই জায়গা থেকে চলে আসতে পারবেন। আপনার দ্বারা কোনো অপরাধ সংগঠিত করার কোনো প্রশ্নই উঠবে না। আপনি হবেন একটা খুবই শক্তিশালী মানুষ। সেই মানুষটাই সবচাইতে শক্তিশালী যে নিজের তাড়নাকে বশীভূত করতে পেরেছে, সেই যেই তাড়নাই হোক, মানসিক তাড়না, শারীরিক তাড়না। তো এটাই ছিল আমার আজকের বক্তব্য। আপনারা আমি খুব বেশি একটা গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করেছি। যদি কয়েকটা টিপসও আপনাদের কাজে লাগে, আমি মনে করব আমার বলাটা সার্থক। আমি চেষ্টা করব একটা এই টিপসগুলোকে লিখে এবং ভালো ফরম্যাটে আমি আপলোড করার চেষ্টা করব। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমার ডেসক্রিপশন বক্সে থাকার কথা। আমি এটা আপলোড করব খুব শিগগিরই। কিন্তু আমার আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা একা কেউ ভালো থাকতে পারবো না। একা এই পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারে না। আমাদের সমাজ যদি কলুষিত হয়, আমার ঘরের আশেপাশে যদি নোংরা থাকে, আমার ঘর পরিষ্কার করলেও আমি জানালা খুললেই তার গন্ধ পাবো। আমার রাস্তা দিয়ে হাঁটতে গেলেই তার গন্ধ, নোংরাটা আমার গায়ে লাগবে। তাই আমরা চেষ্টা করব আমাদের পুরো পৃথিবীটাকে একই সাথে সুন্দর করার জন্য। কিন্তু সেটার জন্য আমাদের শুরু করতে হবে প্রথম ঘর থেকে, নিজ থেকে। এবং এটা যদি শুরু করি, তখনই দেখবেন আপনি ছড়াতে পারবেন পুরো সমাজময়, পুরো পাড়া প্রতিবেশীদের কাছে, এবং পুরো দেশে, এবং একদিন পুরো পৃথিবীতে। এবং আমাদের এই পৃথিবীটা হবে অনেক 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 মানবিক, সুন্দর, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইসব অপরাধ, এইসব শাস্তি, এসবের কোনো ধারে কাছে দিয়েও যাওয়া লাগবে না আর তাদের।
তারা একটা ভীষণ সুন্দর পবিত্র পৃথিবী পাবে, যেখানে তারা ফুলের মতো অনেক বড় হয়ে ফুটতে পারবে, তাদের নিজস্ব শিক্ষা, তাদের নিজস্ব চিন্তা ভাবনার প্রসারতা নিয়ে। তাদের এসব নিয়ে চিন্তাই করতে হবে না। তাহলে আসুন আমরা এই কাজগুলো প্রথমেই শুরু করি, নিজেদের মধ্যে পরিবর্তন এনে, নিজের সন্তানদের মধ্যে পরিবর্তন এনে, এবং আমরা দেখি রাষ্ট্র কি করে। আমরা অবশ্যই প্রতিবাদ করব, আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে, আইনের কাছে চাইব এখনই সেই সব আইন প্রয়োগ করা হোক, এখনই সেই সব শাস্তি প্রয়োগ করা হোক, যেসব শাস্তি খুবই তাড়াতাড়ি এইসব অপরাধ প্রবণতাকে কমিয়ে আনবে ভয়ে। কিন্তু যদি আমরা লং টার্ম কোনো সমাধান চাই, তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্য থেকেই শুরু করতে হবে পরিবর্তন, এছাড়া আর কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আশা করছি আমার কথা ভালো লেগেছে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক 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 ভালোবাসা।